আজকে সম্মানিত প্রধান অতিথি আপনাদের এই অঞ্চলের যুবরাজ, এই অঞ্চলের আইডল, প্রত্যেকটা যুবকের আমরা মুক্ত বাংলাদেশে এইসব খেলাধুলা টুর্নামেন্টের আয়োজন করতে পারছি। দীর্ঘ 16-17 বছর কিশোরের শাসক ক্ষমতায় ছিল, আমরা আমাদের স্বাধীনভাবে চলতে পারি নাই, কথা বলতে পারি নাই, মুক্তভাবে মতামত প্রদর্শন করতে পারি নাই, আমরা পারি নাই এরকম কোন টুর্নামেন্ট আয়োজন করতে। রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরেই ছিল। যাই হোক, ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হিসেবে আজকে মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা জাতীয়তাবাদী দলের আদর্শ সৈনিক, আমরা এরকম টুর্নামেন্ট এই বছরে অনেক কয়েকটি আয়োজন করেছি। আমরা হাতিবান্ধা উপজেলায় এর আগে আমরা নদরস ইউনিয়নে আয়োজন করেছিলাম সিটি ফুটবল টুর্নামেন্ট, আমরা পাটগ্রামে আয়োজন করেছি সিটি ফুটবল টুর্নামেন্ট, এবং আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা সৃজনশীল কাজে পৃষ্ঠপোষকতা দিতে আগ্রহী। আমাদের দল অনেক যখন ক্ষমতায় ছিলেন তখন খেলাধুলা সহ সকল ক্রিয়েটিভ কাজে পৃষ্ঠপোষকতা দিয়েছে। ইনশাআল্লাহ মানুষের সমর্থনে, আপনাদের সমর্থনে, আল্লাহ রহমতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমরা এইসব খেলাধুলা প্রচন্ড পৃষ্ঠপোষকতা দেব এবং এই মাটির সন্তানদেরকে তুলে নিয়ে যাব। এখান থেকেই আমাদের তৈরি হবে মেসির মতো ফুটবল প্লেয়ার ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই বলে আজকের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রিয় সুধী, শুভ বিকেল।